এই ইবনে আব্বাস বলছেন নতুন পোশাক পরিধান করে আমি কার সামনে ভেসে উঠলাম, না তো নিজের বিবির সামনে। তা আপনি একটা নতুন পোশাককে খরিদ করে আপনি যান না, যান, আপনার বিবি দেখে সন্তুষ্ট হবে, বিবিও তখন আপনার জন্য সাজবে। যে যেমন পুরুষ আমাকে এইভাবে একটা নতুন পোশাক পরে আমাকে আকৃষ্ট করে, নজর কাড়াকাড়ি করে, তা আমিও তার সামনে ভেসে যাই কি সাজসুজ করে সুন্দর করে সীতাটাকে ফাটিয়ে, সেও আপনার সামনে ভেসে যাবে। তো আমি আপনাকে এটা বুঝাতে চাইছি, তাহলে এই আচরণ যদি করেন আর এই আচরণ যদি নারী করে, তাহলে যেই নারীদেরকে মর্যাদা দেওয়া হয়েছে, তাহলে এই নারীরা এরকম আচরণ কেন কেন? আর আপনাকে আমি বলি, তবে আপনাকে এই কথাগুলি থেকে আপনাকে মগজ উঠিয়ে নিতে হবে। মায়েরা খুব খেয়াল করে শুনবেন, যেমন উহুদের প্রান্তে ইসলামের জন্য লড়াই করে 70 জন শহীদ হয়েছিলেন। তো আল্লাহ রসুলের ফুফু সাফিয়া, উনি তার ভাইয়ের কথাটা শুনতে পেলেন যে আমার ভাই আমির হামজা ইসলামকে বাঁচানোর জন্য তে শাহাদাত বরণ করেছে। যে হিন্দা নামক তখনকার মতো সে অমুসলিমা নারী, তখন ইসলাম গ্রহণ করেনি। যেই হিন্দা কি করেছিল, আমির হামজার কলিজাকে চিবিয়েছিল। আমি আপনাকে কথাটা বুঝাতে চাইছি, ওই আমির হামজা শহীদ আপনার শাহাদাত যে বরণ করেছে, তো তার বোন সাফিয়া দৌড় দিয়েছে যে আমি আমার ভাইকে দেখব, যে আমার ভাই ইসলামের জন্য এইভাবেই দুনিয়া ছেড়েছে, তা আমি দেখতে যাই। তা আমি আপনাকে কি জ্ঞান দেবো এখান থেকে? আপনাকে ইসলামের কথা শোনাই। আচ্ছা, আপনি একটা কথার জবাব দিন। কোনো যদি মায়ের, এক কথায় পুরুষ যদি বিদেশে মারা যায় আর তার সামনে যদি সুন্দর খাবার আসে, ফল ফ্রুট আসে, তবে ওই মুহূর্তে যদি ওই সাপ বিবির কানে খবর আসে যে শুনেছ তোমার স্বামীটা টাওয়ার থেকে পড়ে, কিংবা তোমার স্বামীটা অ্যাক্সিডেন্ট করে কেরালাতে মারা গিয়েছে, যতই তাকে সুন্দর ভালো ভালো খাবার দেওয়া হোক না কেন, ওই নারীটা কখনো ওই সময় মুখে করবে না, যদিও তার পেটে খিদা আছে। তো তেমনি যেন সাফিয়া বলছেন যে আমার ভাই আমির হামজা শাহাদাত বরণ করেছেন, আমি দৌড় দিলাম। তখন এবার আল্লাহ রসুল খবরটা জানতে পারলেন যে আমার ফুফু সাফিয়া দৌড় দিয়েছেন তো তার ভাইয়ের লাশটাকে দেখার জন্য। আচ্ছা, আপনি বলেন তো, একটা পুরুষ যদি একটা লুঙ্গিকে পরে আপনার দৌড় দেয়, তাহলে অটোমেটিকলি তার কাপড়টা, তার লুঙ্গিটা আপনার অটোমেটিকলি তার উপরে উঠে যায়, আর এটা উঠে যাওয়াটা স্বাভাবিক। দৌড় দিতে গেলে কিংবা ঝাড়া পায়ে হাঁটতে গেলে পোশাকটা আপনার লুঙ্গিটা উঠে যায়। কোনো মা যদি ঝাড়া পায়ে হাঁটা দেয়, কোনো বোন যদি ঝাড়া পায়ে হাঁটা দেয়, আর সায়া আর কাপড় পরিধান করে থাকতে গেলেও অটোমেটিকলি কাপড়টা হালকা উঠে যায়। বলেন কি উঠে কি ওঠে না? তেমনি যেন সাফিয়া কাপড় পরে দৌড় দিয়েছেন, কাকে দেখার জন্য? না তো তার ভাই আমির হামজাকে দেখার জন্য। আর ওই মুহূর্তে আল্লাহ পাকের রাসূল বললেন, জুবাইর, তোমার মা এত বিদ্যুতের গতিতে দৌড়িয়ে আসে, তোমার মাকে তুমি বারণ করো, উহুদের প্রান্তে গিয়ে লাশটাকে যেন দেখতে না যায়। তখন এবার আল্লাহ পাকের রাসূলের কথা মতো জুবাইর কি করলেন, তার মা যখনই কাছাকাছি এসেছে সঙ্গে সঙ্গে তার মা আগাটা ঘেরে নিয়েছে আর বলছেন, মা তুমি খবরদার উহুদের প্রান্তে যেতে পারো না। তার কারণ হলো, যেহেতু আল্লাহ পাকের রাসূল নাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আল্লাহ পাকের রাসূল নিষেধ করেছেন। তার আগে সাফিয়া বলছেন যে, ও বেটা, তুমি কেন আমার আগাটা ঘেরো? তার কারণ হলো যে আমি নিজের ভাইয়ের মুখটাকে দেখতে যাচ্ছি। বাড়িতে যদি বাপ মরে যায় আর নিজের বেটি যদি মুখটাকে বারবার দেখে, কিংবা ভাই মরেছে বোনটা যদি মুখটাকে দেখে, তো কোনো অসুবিধা নাই। নিজের স্বামী মরেছে, নিজের বিবিটা পার্শ্বে বসে মুখটাকে কোনো রকম যদি করে দেয়, এটাও কোনো সমস্যা নাই। তো তেমনি সাফিয়া নিজেই বললেন যে আমার ভাই মারা গিয়েছে, একটা নিজের বোন যখন তার ভাইয়ের মুখটাকে দেখবে, এতে কোনো গুনাহ নাই। তো বলো তো বেটা আমার, কেন তুমি আমাকে বাধা দাও, কেন তুমি আমাকে নিষেধ করো? তখন এই তার বেটা জবাব দিয়েছিলেন, মা আল্লাহ পাকের রাসূল বাধা দিয়েছেন, কাজেই তোমাকে ওই উহুদের প্রান্ত
প্রান্তে যেতে হবে না। এখন আপনাকে বলছি, যেই ভাইয়ের লাশটাকে দেখার জন্য এর মা তুমি কান খুলে শোনো, আপনার বাড়ি থেকে বিদ্যুতের গতিতে দৌড়িয়ে আসছিল, নবী যখন নিষেধ করলেন তখন নিষেধটাকে মেনে নিলেন, আপনার যেন আর উহুদের প্রান্তে গেলেন না। সঙ্গে সঙ্গে সাফিয়ার রাস্তাটাকে বদল করে নিলেন। কেন বদল করলেন? যে যখন আল্লাহ পাকের রাসূল বাধা দিয়েছেন, নবীর কথাকে অস্বীকার করে আর উহুদের প্রান্তে যাওয়া যাবে না। এখন আপনাকে বুঝাই, কি বুঝাবো বলুন? নিজের ভাইয়ের মুখ দেখবে, তারপরও আল্লাহ পাকের রাসূল বাধা দিলেন, এটা কি ব্যাপার? ব্যাপার হলে এটাই, নিজের ভাইয়ের মুখ দেখবে, এত কোনো সমস্যা আসে না। সমস্যা হলে এটাই, যেহেতু ওই জায়গাতে 70 জন লাশ পড়ে আছে, তার ভিতরে 69 জন হচ্ছে বেগানা পুরুষ, আর একটাই তার ভাই হচ্ছে আপনার, সেটা হলো আপনার নিজের আপন ভাই। তখন নবীজি বলছেন, জুবাইর রে, এখানে যুদ্ধ করতে এসে ইসলামকে বাঁচানোর জন্য অনেক অনেক পুরুষেরা তারা কি করেছে, কাউরির মাথাতে আঘাত হয়েছে, কাউরির বুকে আঘাত হয়েছে, কাউরির লুঙ্গিটা খুলে আছে, কে উপুড় হয়ে শুয়ে আছে, কে কাত হয়ে পড়ে আছে, কার বুকে আঘাত লেগেছে, পেটে আঘাত লেগেছে। আর আমার ফুফু যখন ওই দিকে নজর দিবে, এটা তো ঠিক নয়, শরীয়তে জায়েজ নয়। কাজেই 69 জন বেগানা পুরুষকে দেখা যাবে না, কাজে আমি নিষেধ করে দিলাম। তা এই কথাটা জুবাইরকে বলে দিলেন। এক কথাই আল্লাহ পাকের রাসূলের যখন নিষেধটা তার কানে গেল, সাফিয়া রাস্তাটাকে বদল করে নিলেন, আর দ্বিতীয়বার ওই রাস্তাটা ধরতে গেলেন না, উহুদের প্রান্তে আল্লাহগুলোকে দেখতে গেলেন না। আচ্ছা বলেন তো, আপনার ইসলামপুরের কথা বলি, পলাশবোনার কথা বলি, যেই মায়েরা আপনার ওই উত্তর মাথাতে কোনো পুরুষ যদি মারা যায়, কোনো মেয়ে যদি মারা যায়, তাহলে ওই পুরুষেরা, ওই নারীরা কি করে, ভিড় জমিয়ে লাইন লাগিয়ে তারা সারি সারি হয়ে তারা ওই বেগানা পুরুষের মুখটাকে দেখে আসে। আচ্ছা বলেন তো, যে নারীদেরকে মর্যাদা দেওয়া হয়েছে, যে নারীদেরকে সম্মান দেওয়া হয়েছে, আর এইরকম নারীরা যদি এরকম আচরণ করে রাস্তাতে ঘুরে আর ফিরে আপনার বেগানা পুরুষের মুখটাকে তারা দেখে, আপনি বলেন তো এ সাফিয়া থেকে মায়েদেরকে জ্ঞান নেওয়া উচিত, যে সাফিয়াকে নবীজি একবার বললেন রাস্তাটাকে বদল করে, আর দ্বিতীয়বার আর কথা বললেন না। তাহলে আপনি বলেন তো, যদি আপনার স্বামীটা আপনাকে বলে, না উমুক পাড়াতে একটা লোক মারা গিয়েছে, যেতে হবে না, জালসায় আসতে হবে না, তাহলে মারে তোমাকে মেনে নেওয়াটাই উচিত হবে। যেহেতু আল্লাহ তাআলা কোরআনে জবাব দিলেন যে এর নারীকুল তোমরা কান খুলে শোনো, নবীজি বলছেন তোমরা কান খুলে শোনো, যেহেতু তোমাদেরকে ইসলামে মর্যাদা দেওয়া হয়েছে, কাজেই তোমাদেরকে যখন সম্মান দেওয়া হয়েছে, মর্যাদা দেওয়া হয়েছে, তো তোমরা এরকম অন্যায় কাজ করতে যেও না। জি, এক চান্সেই সাফিয়া রাস্তাটাকে বদল করেছেন। তাহলে এই নারীদেরকে উচিত যে আমরাও যেন ওই অন্যায় কাজে না যাই, যেহেতু তোমাদেরকে মর্যাদা দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা কোরআনের জবাব দিয়েছেন, দেখি ভাই কোরআনে জবাব দিয়েছেন কি? এ মা বোন, এই আওয়াজটা বন্ধ করেন। এই যে আল্লাহর কোরআন, সূরা আহজাব খুলবেন, আর সূরা আহজাবের 33 নম্বর সূরার 33 নম্বর আয়াতে এই আয়াতটা পাবেন। আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীকুল, তোমরা নিজ গৃহে অবস্থান করবে, তোমরা নিজ বাড়িতেই তোমরা থাকবে। খবরদার তোমরা জাহিলি যুগের মতো সৌন্দর্য প্রদর্শন করো না। কেননা জাহিলি যুগের নারীরা তারা কি করতো, তারা ফ্যাশন করে রাস্তাতে চলতো, তারা মাথায় কাপড় না দিয়ে তারা চলতো, তারা পাতলা পাতলা কাপড় পরে রাস্তাতে চলতো, তারা নিজের গায়ে চাদর লাগাতো না, তারা নিজের গায়ে বক্ষ দেশটাতে তারা কাপড় লাগাতো না, তারা কি করতো, তারা নিজের মন মর্জি তারা চলতো। এক কথাই, যেহেতু তোমাদেরকে মর্যাদা দেওয়া হয়েছে, কাজেই আল্লাহ বলছেন এর নারীকুল তোমরা কান খুলে শোনো, তোমরা নিজ গৃহে অবস্থান করবে, নিজ বাড়িতেই তোমরা অবস্থান করবে, তোমরা জাহিলি যুগের মতো সৌন্দর্য প্রদর্শন করো না।
কেন? কেনর মানে হলে এখানে দেখেন, কেনর মানে হলে এটাই যে তোমাদেরকে ইসলামে মর্যাদা দেওয়া হয়েছে, তাহলে সেই হিসাবেই নারীদেরকে চলা উচিত, যেহেতু এটা আল্লাহ কোরআনে জবাব দিলেন। কেন? কেনর মানে হলে এই যে আমি একটা করে কোরআনের আয়াত আর হাদিস দেব, আপনার মগজে যাতে করে এই কথাগুলি উঠে যায়। হ্যাঁ, কি কথা আপনাকে বলি, আল্লাহ তাআলা সূরা আহজাবের 30 নম্বর আয়াতে একটা কথা বলেছেন। কি কথা বলেছেন? মা বোন কান খুলে শুনবেন। আল্লাহ বলছেন, ইয়া নিসা আন-নবী, দেখেন, মাই ইয়াতি মিনকুন্না বিফাহিশাতিম মুবায়্যিনাতিন ইউদাআফ লাহাল আযাবু দি'ফাইনি ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। আবার আমি আয়াতটা পড়ি, মা বোন কান খুলে শুনবেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া নিসা আন-নবী মাইয়াতি মিনকুন্না বিফাহিশাতিম মুবায়্যিনাতিন ইউদাআফ লাহাল আযাবু দি'ফাইনি ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। আল্লাহ কি বলছেন? ইয়া নিসা আন-নবী, হে নবীর পত্নীগণ, তার মানে হে নবীর বিবিরা, হে নবীর স্ত্রীরা, হে নবীর বিবিগণ, তোমরা শোনো, ইয়া নিসা আন-নবী মাইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন, তোমাদের মধ্যে যে কেউ প্রকাশ্যে অশ্লীল কাজ করবে, আল্লাহ কোরআনে জবাব দিলেন, ইউদাআফ লাহাল আযাবু দি'ফাইনি, আল্লাহ তাআলা তোমাদেরকে দ্বিগুণ আযাব দিবে। যে নারীটা প্রকাশ্যে অশ্লীল কাজ করবে, যে নারীটা তো গোপনে আপনার অশ্লীল কাজ করবে, এক কথাই আল্লাহ তাআলা কোরআনে জবাব দিলেন, যেই নারী প্রকাশ্যে অশ্লীল কাজ করবে, আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন ওই নারীদেরকে, যে নারীরা প্রকাশ্যে অশ্লীল কাজ করবে, আল্লাহ তাআলা ওই নারীদেরকে দ্বিগুণ আযাব দিবে। আর আল্লাহ জবাব দিলেন, ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, আর এটা আল্লাহর পক্ষে সহজ, তাতে কোনো সমস্যা নাই। তাহলে নারীরা বলেন তো, আপনার দ্বারা দিয়ে কেন প্রকাশ্যে অশ্লীল কাজ হবে? আপনার দ্বারা দিয়ে কেন অন্যায় কাজটা গোপনেই হবে? কেননা আল্লাহ তাআলা বলছেন, এর নারীকুল, তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে, খবরদার তোমরা গোপনে, তোমরা প্রকাশ্যে অন্যায় কাজ করতে যেও না। তার কারণ হলো যে তোমাদেরকে ইসলামে মর্যাদা দেওয়া হয়েছে, কাজেই তোমাদের মান মর্যাদাটা দেওয়া হয়েছে, কাজেই তোমরা সেইভাবেই দুনিয়াতে বসবাস করো, ঘুরো, চলো, ফিরো। কাজেই তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে, তোমরা প্রকাশ্যে অপ্রকাশ্যে অন্যায় কাজ করতে যেও না।